আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকের ভিডিও সেশনে আমি ডিএস 160 ফর্ম নিয়ে কথা বলবো এবং ডিএস 160 ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আমরা সবাই জানি যখন ইউএসএ I-20 পাওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ডিএস 160 ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করা। এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে অনেকে হয়তো কোনো রকম ফিল আপ করেই এমবাসি ফি জমা দিয়ে দেন, কিন্তু ডিএস 160 ফর্ম ফিল আপ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা এই ফর্মটা ফিল আপ করি অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। আমরা হয়তো সবাই জানি না যে DS-160 ফর্ম যদি ফিল আপ ভালো মতো না করা হয় তাহলে ইন্টারভিউ যত ভালো প্রিপারেশন নেন না কেন আপনার কিন্তু ভিসা রিফিউজড হওয়ার চান্স থাকবে। সো খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ছোট ছোট করে সবগুলো পয়েন্ট বলে দিচ্ছি কোন কোন পয়েন্ট আপনি মাথায় রাখবেন DS-160 ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। প্রথমে যেটা করবেন যে DS-160 ফর্মে যে ইনফরমেশনগুলো আপনি অ্যাকুরেট ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। যতগুলো ইনফরমেশন দিবেন মাথায় রাখবেন যেন প্রত্যেকটা ইনফরমেশন আপনি অথেন্টিক বা সঠিক ইনফরমেশন দিবেন। DS-160 ফর্মে যদি উল্টাপাল্টা কিছু লিখে ফেলেন এবং ভিসা অফিসার যখন ইন্টারভিউ ফেস করবেন তখন যদি আপনার কোনো কিছু ডকুমেন্ট চায় আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাপোজ কেউ হয়তো লিখে রাখলেন যে জব এক্সপিরিয়েন্স দিয়ে রাখলেন, যেটা হয়তো জেনুইনলি আপনি করেন না। সেক্ষেত্রে যদি আপনাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু চাইতে পারে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, সেক্ষেত্রে না দিতে পারলে কিন্তু ভিসা রিজেক্ট হবে। সো আপনি চেষ্টা করবেন আপনার যত ইনফরমেশন অ্যাকুরেট ইনফরমেশনগুলো DS-160 ফর্মে পুট আপ করবেন। DS-160 ফর্ম যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে তখন আপনি সাবমিশনের আগে প্রত্যেকটা ইনফরমেশন দেখে তারপরে কিন্তু সাবমিট করবেন। আপনি ফিল আপ করছেন, সেভ করে রাখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন সাবমিট একবার করে ফেলবেন তখন কিন্তু এই ইনফরমেশন চেঞ্জ করলেও আগের যে সাবমিশন সেটা কিন্তু এমবেসিতে থেকে যায়। আমরা অনেকে হয়তো মনে করি যে একটা ডেট অফ বার্থ দিয়ে বা অনেক উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে সাবমিট করলাম, পরে আবার চেঞ্জ করলাম। আসলে আলটিমেটলি যতবার আপনি সাবমিট করছেন প্রত্যেকটা এভিডেন্স কিন্তু এমবেসির কাছে চলে যাবে। সো আপনি যা চেঞ্জ করতে চান, যেটা কিছু করতে চান, চেক করতে চান, কারেকশন করতে চান, সেগুলো বিফোর সাবমিশন করেন। সবগুলো যখন অ্যাকুরেট পাবেন তখন আপনি সিগনেচার অ্যান্ড সাবমিশন যেটা আছে তখন ক্লিক করবেন। মাথায় রাখতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনি ডাটাবেস চেঞ্জ করলেও কিন্তু প্রিভিয়াস ডাটাটা তাদের কাছে থেকে যাচ্ছে। DS-160 ফর্ম ফিল আপ আমরা কিন্তু অনেকেই জানি যে অনেকে হয়তো সেলফ করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এজেন্সি হয়তো আপনার এই ফর্ম ফিল আপে হেল্প করছে। আপনি মাথায় রাখবেন যে ফর্মের শেষে কিন্তু একটা অপশন থাকে যে আপনি DS-160 ফর্ম ফিল আপের ক্ষেত্রে কারো সাপোর্ট নিয়েছেন কিনা। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেন্সি যেগুলো আমরা করি বা অন্য এজেন্সি করে বা যেই করুক কিন্তু এখানে আমরা নো অপশনটা সিলেক্ট করি। সো আপনি DS-160 ফর্মে যতগুলো ইনফরমেশন দিচ্ছেন সবগুলো ইনফরমেশন আপনি ভালো করে দেখে রাখবেন যেন আপনাকে অন্যকে হেল্প করছে কিন্তু আপনি যেন সব ইনফরমেশন জানেন। না হলে এমন যদি হয় যে আপনি ফর্মে যেটা দেওয়া আছে আপনি সেটা জানেন না, তাহলে কিন্তু আপনার ভিসা মানে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে আপনি ফর্মে কি লিখছিলেন তখন যদি আপনি না পারেন তখন কিন্তু ভিসা রিজেক্ট হবে। তো আপনি যেহেতু আপনি ডিক্লেয়ার করছেন যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনি কারো সাপোর্ট নিয়ে নেননি, সেক্ষেত্রে সব ইনফরমেশন কিন্তু কি কি পয়েন্টে ফর্ম ফিল আপ করেছেন সবগুলো আপনি ভালো করে দেখে নেবেন। আমরা আমাদের পিনাকেল থেকে যেটা করি আমরা ফর্ম ফিল আপের পরে ফর্মের একটা প্রিন্টেড কপি স্টুডেন্টকে দিয়ে দিই দেখার জন্য। সো আপনি যদি নিজে করে থাকেন বা অন্য কোনো এজেন্সি বা যার মাধ্যমে করেন, DS-160 ফর্ম ফিল আপ করার পরে একটা কপি ইনস্ট্যান্ট সেভ করবেন। এই কপিটা কিন্তু ওই সময় যদি সেভ না করেন তাহলে পরে কিন্তু আপনি আর চাইলেও পাবেন না। পরে কিন্তু আপনি যতবারই লগ ইন করেন শুধু আপনি কনফার্মেশন পেজটা দেখতে পাবেন। সো কেয়ারফুলি মাথায় রাখবেন যখন ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে মনে করে একটা কপি সেভ করে রাখবেন। হইতে পারে কোনো অ্যাঙ্গেলে আপনার একটা কারেকশন দরকার, তখন ফর্মটা যদি থাকে তাহলে আপনি আপনার ভুলটা যদি ধরা পড়ে দেখতে পারবেন এবং পরে আপনি কারেকশন করতে পারবেন। সো DS-160 ফর্ম যখনই ফিল আপ করেন না কেন একটা কপি অবশ্যই আপনি রেখে দিবেন। আমাদের অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে DS-160 ফর্ম ফিল আপ করার পর আমরা সবাই জানি এমবাসি ফি দিয়ে ডেটটা সিলেক্ট করতে হয়, ইন্টারভিউ ডেট। এরকম অনেক ক্ষেত্রে হইতে পারে যে আপনার হয়তো ক্লাস ডেটটা ইন্টেন্ড ডেট, অ্যারাইভাল ডেট অথবা ক্লাস ডেট অথবা সেভিস নাম্বার কোনো কিছু চেঞ্জ করা লাগছে। সো আপনি মাথায় রাখবেন যে যদি কোনো চেঞ্জ আপনি করতে চান অবশ্যই 7 দিন আগে করবেন। যদি এখন এই ইনফরমেশনটা অনেকে জানে তারপরেও আমরা শেয়ার করি এই জন্য যে 5% লোকও যদি এরকম থাকে যে তারা জানে না, তাদের জন্য হয়তো এটা করা। আপনি সবসময় মাথায় রাখবেন যদি কোনো চেঞ্জ আনতে চান অবশ্যই 7 থেকে 10 দিন আগে আপনি করে ফেলবেন, কারণ তারপরে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস ফর্মটা চলে যেতে পারে। সো মাথায় রাখবেন যদি কোনো কারেকশন, আমরা প্রথমেই বলেছি আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে চেষ্টা করব যেন আমার DS-160 ফর্ম যেটা ফিল আপ করছি সেটা সেকেন্ড টাইম না করা লাগে, বাট যদি করা লাগে সেটা অবশ্যই 10 দিন আগের করবেন। DS-160 ফর্ম ফিল আপ করার পরে যখন আপনি ইন্টারভিউ শিডিউল নিচ্ছেন
আমরা তো ইন্টারভিউ ডেট পেয়েছি, যে কোনো একটা ডেট, সেই ডেট মাথায় রেখে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি, ইন্টারভিউর জন্য রেডি হচ্ছি। বাট মাথায় রাখতে হবে আপনার ইমেল যেটা আপনি ইউজ করেছেন সিজিআই এর প্রোফাইল ক্রিয়েট করার জন্য, ওই ইমেলটা রেগুলার চেক করবেন। অনেক ক্ষেত্রে এরকম হয় যে এমবেসি হয়তো আপনার DS-160 ফর্ম যেটা সেটা প্রোফাইলে আপলোড করতে পারছে না, তখন কিন্তু তারা আপনাকে মেল দিবে যে আপনার এই ফর্মটা আমরা আপলোড করতে পারছি না, তুমি আবার করো, অথবা কোনো ডিরেকশন যদি থাকে তাহলে সেটা কিন্তু আপনি রেগুলার ইমেল চেক যদি করেন, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আপনার প্রোফাইলটা ওকে আছে কিনা। পাশাপাশি যেটা করবেন যে cac.state.gov যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকে আপনার যে সিজিআই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে সেটি দিয়ে আপনি 7-8 দিন আগে থেকে চেক করে যাবেন যে আপনার এটা রেডি ফর ইন্টারভিউ দেখাচ্ছে কিনা। যদি নো স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনার ইমেলটা চেক করবেন প্রথমে। ইমেলে যদি কোনো ইমেল না আসে সেক্ষেত্রে আপনি না আসলেও আপনি যেটা করবেন যে সাপোর্ট সার্ভিস একটা মেল দিবেন যে আমার নো স্ট্যাটাস দেখাচ্ছে, এত তারিখে আমার ইন্টারভিউ আছে, আমার আর কিছু করতে হবে কিনা। সো নো স্ট্যাটাস দেখাইলে যদি কোনো ইমেল চেক করে ইমেল আসলো আপনি হয়তো খেয়াল করলেন না, সেক্ষেত্রে এমবেসিতে গেলে কিন্তু আপনার ইন্টারভিউটা নাও হতে পারে। সো যারা সবাই একটু মাথায় রাখবেন যে আমরা আমাদের DS-160 ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে এমবেসি থেকে মেল আসছে কিনা রেগুলারলি চেক করতে হবে ইন্টারভিউর আগের দিন পর্যন্ত। আমরা যখন DS-160 ফর্ম ফিল আপ করি, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি ফিল আপ করছেন, অর্ধেক পথে যে আপনার কারেন্ট চলে গেছে বা কোনো ইন্টারাপশনের কারণে আপনার ফর্মটা আপনি কম্পিউটার অফ হয়ে গেছে। তখন যদি আপনি কেয়ারফুলি যেটা করবেন, যখনই আপনি ফর্ম ফিল আপটা শুরু করবেন, একটা পেজ করার পরপরই আপনি আপনার অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে ডাবল ই দিয়ে যেটা শুরু হয়, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কপি করে সেভ করে রাখবেন। এবং সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার কি দিচ্ছেন, এই দুইটা জিনিস যদি আপনি মানে সেভ করে রাখেন, তাহলে কিন্তু আপনার ওয়ারিড হওয়ারও দরকার নেই। যে কোনো স্টেজে যদি আপনার ফর্ম ফিল আপটা ইন্টারাপ্টেড হয় বা কম্পিউটার বন্ধ হয়ে যায় বা যে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় আবার আসতে পারবেন। এবং চেষ্টা করবেন মাঝে মাঝে যখন 5-6 পেজ ফিল আপ করা হয়ে যাবে, তখন মাঝে মাঝে কন্টিনিউ দেওয়ার আগে পারলে একটা করে সেভ বাটনে ক্লিক করে রাখবেন। সেভ বাটন ক্লিক করবেন, দেন আবার আপনি কন্টিনিউ দিবেন। তাহলে হবে কি আপনার কষ্টটা কম হবে এবং আপনি অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন। নাহলে কিন্তু আপনি সোয়াইপের যেও যদি আপনার কারেন্ট চলে যায় বা কম্পিউটার বন্ধ হয়ে যায় বা যে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনার আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো ইজিয়েস্ট হচ্ছে যে আমি একটা অ্যাপ্লিকেশন এটা সেভ করি, তাহলে আমার ডাবল কষ্ট করতে হবে না। DS-160 ফর্ম যখন আমরা ফিল আপ করি, তখন চেষ্টা করবেন যত বেশি ইনফরমেশন দেওয়া যায়। যত বেশি ইনফরমেশন দেওয়া যায় বলতে জিনিসটা ক্লিয়ার করে, হয়তো আপনি ম্যাট্রিক পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্স মাস্টার্স, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে শুধু লাস্ট এডুকেশনটা পুট আপ করতে পারেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে আপনি চাইলে পারলে সবগুলো দিবেন। ইভেন যদি এরকম কোনো কিছু থাকে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনোটা আছে, সেটা আপনি অ্যাড করে দিবেন। এবং খুব কেয়ারফুলি মাথায় রাখবেন, মোর দ্যান 6 মান্থ যদি আপনি আনএমপ্লয়েড বা কিছু করছেন এরকম দেখান, সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক কমে যায়। সো আপনি DS-160 ফর্ম যখন ফিল আপ করবেন, লাস্ট যে পর্যন্ত আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা দিবেন। তারপরে এখন কি করছেন সেটা কিন্তু আপনি পুট আপ করবেন। এটা কিন্তু না করলে আপনার DS-160 ফর্ম আপনি সাবমিট করতে পারবেন। আপনি হয়তো সাবমিশন করে দিয়ে মনে করলেন যে ওকে আপনার DS-160 ডান হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আসল জিনিস না। আপনি DS-160 ফর্মে যত বেশি ইনফরমেশন দিতে পারবেন, ভিসা অফিসার কিন্তু ওইটা দেখে অনেক মানে 80-90% ডিসিশন নিয়ে রাখে। সো ওইটা যদি আপনি ঠিক মতো ফিল আপ করেন এবং ইন্টারভিউ সুন্দর মতো দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি চেষ্টা করেছি যে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত সেগুলো আমি ডেসক্রাইব করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি কোনো রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অথবা স্টাডি ইন ইউএসএ রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অথবা অন্য কোনো দেশ, যে দেশগুলো আমরা প্রসেস করছি বিনাকেল থেকে, এই দেশ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে, নট নেসেসারি যে এটা DS-160 ভিডিও করেছি বলে আপনি অন্য কোনো প্রশ্ন করতে পারবেন না। এইখানে আপনার আমরা যে দেশগুলো প্রসেস করে থাকি সেই দেশ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কাছে কোশ্চেন করতে পারেন। আমরা বরাবরই আমাদের 2টা সোশ্যাল মিডিয়াতে যারা কষ্ট করে প্রশ্ন করেন তাদেরটা মাথায় রেখে আমরা চেষ্টা করি কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার জন্য। সো এই 2টা মিডিয়াতে যদি আপনি প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন করেন, আমরা আপনার 24 ঘন্টার মধ্যে আশা করি আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের পিনাকেলের অফিস সপ্তাহে 6 দিন ওপেন থাকে, শুক্রবার ছাড়া এবং বড় কোনো গভর্নমেন্ট হলিডে ছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ওপেন থাকি। কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করতে পারেন। যে আমরা চেষ্টা করি স্টুডেন্ট আমাদের সামনে আসলে যে যত ধরনের কনফিউশন থাকে বা যত ধরনের কোয়েরিজ থাকে আমরা অ্যান্সার দিতে চেষ্টা করি।
এবং আমাদের মাধ্যমে যদি কেউ ফাইল প্রসেস করেন, আমরা যেহেতু 18 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি, আমরা আপনাদের এতটুকু কনফিডেন্স দিতে পারি যে পিনাকেলের মাধ্যমে যদি ফাইল প্রসেস করেন, আশা করি আপনার ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেসিং হবে। কষ্ট করে এতক্ষণ যারা দেখছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার পিনাকেল কনসালটেন্সি গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।